বাড়িতে যখন মাছ মাংস ডিম কিছুই থাকবে না, তো টেনশন করার কোনোই কারণ নেই। সয়াবিন থাকলেই হবে। শুধুমাত্র সয়াবিন দিয়েই এই রান্নাটি আমি করেছি। এটা হচ্ছে সয়াবিনের কোপ্তা কারি। নিরামিষের দিনেও কোনো টেনশন করার কিচ্ছু নেই। এই সয়াবিন থাকলে সয়াবিনের কোপ্তা কারি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। আর এই রান্নাটি এত মজা হয়, একবার রান্না করে খেলেই আপনারা বুঝতে পারবেন। বাড়ির ছোট বড় একাধারে সবারই খুব পছন্দ হবে। রান্নাটি করার জন্য সর্বপ্রথম কড়াইয়ে জল দিয়েছি, তারপর দিয়েছি লবণ আর দিলাম এখানে সয়াবিন। আমার পছন্দ মতো সয়াবিন নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী কমিয়ে বাড়িয়ে সয়াবিনটা দিয়ে সিদ্ধ করে এটাকে নামিয়ে নেবেন। তারপরে আমি এটাকে সিদ্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা চিপে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব সুন্দর মতো। আর অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন, গরম অবস্থায় একদমই করবেন না। তারপরে এখন এটাকে মশলা মাখাবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, লবণ, তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার 2 চামচের মতো। চাইলে এখানে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারবেন। তারপর দিলাম আমি ধনে পাতা কুচি। এখন আমি ভালো মতো এটাকে মাখিয়ে নিব। এরপরে হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, মানে মেখে নিয়েছি। এরপরে চেপে চেপে আমি গোল গোল করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বলের মতো করছি। আপনাদের একটা দেখিয়ে দিলাম। এই যে দেখুন আমার সবগুলো বল বল করা হয়ে গিয়েছে। আর এখন একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বলগুলো দিয়ে দিলাম আর এটাকে আমি ভেজে নেব ভালো মতো। এক পাশটা ভাজা হয়ে গেলে ছোট চামচ দিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি আরেক পাশটা ভাজার জন্য। আর চুলার আঁচটা কমিয়ে অবশ্যই রাখবেন। আর লাল লাল করে ভেজে নেব, এতে কিন্তু দারুণ লাগবে। আর এই ভাজার পরে, মানে ভাজার পরেই খাওয়া যাবে এমন একটা অবস্থা, এত সুন্দর স্মেল বের হয় আর এত মুচমুচে, কি বলবো। আমি তো খেয়ে নিয়েছিলাম একটা দুটো, তারপরে দ্বিতীয় বেচে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ওগুলো রেখে দিয়ে আমি এখন একটা মশলা তৈরি করব। এই জন্য আদার টুকরো নিয়েছি, কাঁচা মরিচ, একটা টমেটো আর কিছু বাদাম নিয়েছি। বাদামটা দেওয়ার ফলে গ্রেভিটা অনেক সুন্দর হবে। তো এখন আমি পাটায় বেটে নিচ্ছি, চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারবেন। এইভাবে একসাথে সব কিছু বেটে নিলে কিন্তু রান্নাটা বেশ ভালোই হয়, তাই আমি চেষ্টা করি সব সময় বেটে নেওয়ার। তো এইভাবে সবগুলো ভালো মতো বাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিয়ে ওই বাটিতে আমি অ্যাড করে দিব কিছু পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে গুলিয়ে সাইডে রেখে দিব। তারপরে ওই কোপ্তাগুলো ভাজা তেল কিছুটা নামিয়ে রেখে সামান্য তেলে আমি দিয়ে দিব গোটা জিরে, দুটো তেজপাতা, একটি শুকনা মরিচ এবং কিছু হিং। হিং মশলাটা দিলাম কারণ এটা নিরামিষ তাই। তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা। বাটা মশলাটা দেওয়ার পরে এটা যখন মানে বুদবুদ করবে তখন আমি মশলা অ্যাড করব। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু লবণ। আর মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ এখানে দুধ দেওয়া আছে, তাই এটা বারবার করে ব্লক উঠতেছিল। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন ঘন হয়ে আসবে, ভালো মতো কষা হয়ে যাবে, কাঁচা গন্ধ সব চলে যাবে, ঠিক তখনই আমি এখানে ঝোলের জন্য একবারে জলটা অ্যাড করে দেব। আর কোপ্তা কারি কিন্তু অনেকটাই ঝোল চুষে নিবে, তাই আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে জল দেওয়ার। তো যখন ভালোভাবে এটা ফুটিয়ে আসবে ঠিক তখনই আমি কোপ্তাগুলো এখানে ছেড়ে দিলাম। আবার 2 মিনিট এটাকে রান্না করে আমি যোগ করে দিলাম গরম মশলা। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ।